হাঁস দিয়ে চীনা হাঁসের বাচ্চা ওঠানোর সবচেয়ে বড় সুবিধার দিকটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু বাচ্চা আপনার প্রতিবন্ধী হয় না বা প্যারালাইস নিয়ে জন্ম নেয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আমাদের সামনে যে হাঁসের বাচ্চাগুলি দেখা যাচ্ছে চীনা হাঁসের, অধিকাংশই হচ্ছে ফুললি হোয়াইট। অধিকাংশ না, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি। সাধারণত হোয়াইট বাচ্চার সংখ্যা কিন্তু এমনিতেও কম হয়। আর আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যাচটাতে কিন্তু প্রায় 15 পিস হচ্ছে ফুললি হোয়াইট বাচ্চা হয়েছে, আর 20 পিসের মতো হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিশ্রিত কিংবা ব্ল্যাক অ্যান্ড হলদে টাইপের, যদিও এগুলো কিন্তু সাদা হবে। মানে যেদিকে যে হলদে টাইপের দেখা যাচ্ছে এগুলো কিন্তু সাদা হয়ে যাবে বড় হলে। ছোটোবেলায় হলুদ টাইপের থাকে, আবার কিছু দেখা যায় কালো সাদাও থাকে। সব কিন্তু সেম কালারেরই হবে। আর এগুলো যারা ফুটফুটে হচ্ছে সাদা, একদম ফ্রেশ, এগুলো কিন্তু ফুললি ফ্রেশ সাদাই হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে। সাদা বাচ্চাটার হচ্ছে বর্তমানে ডিমান্ডটা একটু বেশি আমাদের কাছে দেখা যায়। সো সাদা বাচ্চাগুলো হচ্ছে অর্ডার হয়ে আছে সবগুলো, মানে যতগুলো হচ্ছে সাদা বের হবে। এই বাচ্চাটা হয়তো বা ঘন্টা খানিক আগে বের হয়েছে। আমাদের টোটাল হচ্ছে 2টা চীনা হাঁসের বাচ্চা বের হয়েছে, মানে এইখানে এই ব্যাচটাতে 2টা ব্যাচ কিন্তু এক জায়গাতে আমি রেখে দিয়েছি। দেখেন কতটা শক্তিশালী বাচ্চা, এদিক দিয়ে হচ্ছে ঝুলে ঝুলে উপরে উঠে যাওয়ার ট্রাই করতেছে। মানে ওর মা যেহেতু বাইরে হচ্ছে খাবার খেতে গেছে, ওরা হচ্ছে মায়ের পিছন পিছন আর কি যাওয়ার ট্রাই করতেছে, যেহেতু ওদের মাকে ওরা দেখতে পাচ্ছে না। এখানে টোটাল আমাদের 35 পিস বাচ্চা বের হয়েছে। 2টা চীনা হাঁস মিলে 36 পিস বাচ্চা বের হবার কথা থাকলেও 35 পিস বের হয়েছে, 1 পিস হচ্ছে বের হতে পারে নাই। আর এটা যদি আমাদের ইনকিউবেটারে হতো, 36 পিসের ভিতর হয়তো বা 20 থেকে 22 পিস কিংবা 16 পিসও বের হতে পারতো। মানে ইনকিউবেটারে কিন্তু 50 থেকে 60% হ্যাচিং রেট সর্বোচ্চ পাওয়া যায়। আর এ ধরনের ককশেড বক্স ইনকিউবেটারে মানে 70 থেকে 80% পাওয়া যেতে পারে। অটো ইনকিউবেটারে কিন্তু ম্যানুয়াল ইনকিউবেটারের তুলনায় চীনা হাঁসের ডিমের ক্ষেত্রে হ্যাচিং রেট খারাপ থাকে। এতগুলো বাচ্চা বের হয়েছে, একটা বাচ্চাও কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিবন্ধী হয় নাই। আর এটা যদি আমাদের ইনকিউবেটারও হতো, এখান থেকে কমপক্ষে 4 থেকে 5 পিস বাচ্চা প্রতিবন্ধী বের হতো বা বিকলাঙ্গ বের হতো। এখানে কিন্তু একটা বাচ্চা আপনার ওইরকম সমস্যা হচ্ছে না। আর এতগুলো বাচ্চা কিন্তু জাস্ট একটা চীনা হাঁস কন্ট্রোল করতেছে। সবগুলো বাচ্চা কিন্তু একদম সুস্থ সবল। আমি খুব একটা দেখি না মানে ওদের মায়ের কোলে ওদের থাকতে, অধিকাংশ সময় হচ্ছে বাহিরেই থাকে। মানে মায়ের কোলে থাকে না, মায়ের বাহিরেই থাকে, যেহেতু মায়ের শরীরে এক্সট্রা একটা তাপ থাকে। আর ন্যাচারাল ফোটানো মানে হাঁস দিয়ে ফোটানো বাচ্চা কিন্তু এমনিতেও শক্তিশালী একটু বেশি হয়। সো সেজন্য মূলত আমাদের এই বাচ্চাগুলোর চাহিদা সবসময়ই বেশি থাকে আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলো কিন্তু সবই আগামীকালকে কিংবা আগামী পরশু দিন ডেলিভারি চলে যাবে। সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আগেই। মানে আমরা ডিম বসানোর পরপরই কিন্তু ডিমের বাচ্চা যে বের হবে সবই কিন্তু অর্ডার থাকে। এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ সুবিধা। মানে আমাদের বাচ্চা বিক্রির জন্য হাট বাজারেও ঘুরতে হয় না, এবং কি কাউকে রিকোয়েস্ট করতে হয় না যে ভাই আমাদের বাচ্চাগুলো বিক্রি করে দেন। যদি আপনাদেরও কারো চীনা হাঁসের বাচ্চা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে রাখবেন, আমরা আপনাদের বাচ্চা দিতে পারবো। আমরা পর্যাপ্ত পরিমাণ প্যারেন্টস কালেক্ট করছি। গত পরশু দিনে হচ্ছে কিছু প্যারেন্টস চলে আসছে। আস্তে আস্তে ধাপে ধাপে আমরা হচ্ছে আরও প্যারেন্টস কালেক্ট করব।